20 নম্বর একটি সৃজনশীল বলছে কোনো আসল 3 বছরের সরল মুনাফা সহ 28,000 টাকা এবং 5 বছরে সরল মুনাফা সহ 30,000 টাকা কত বলছে প্রতীকগুলোর বর্ণনা সহ মূলধন নির্ণয়ের সূত্রটি লেখো। তাহলে 20-এর ক, তাহলে মূলধন নির্ণয়ের সূত্র, তাহলে মূলধন নির্ণয়ের সূত্র লিখি। আমরা জানি আই সমান পি আর এন। তাহলে এটা থেকে আমরা পি এর মান বের করতে পারি। তাহলে পুরোটা এই পাশে যদি আনি, যেমন পি আর এন সমান আই, তাহলে পি সমান আই, এই আর এনটা তাহলে আই এর নিচে যায়, আই এর নিচে দিলাম। এইগুলো আমাদের সূত্র। তারপর বলছি প্রতীকগুলোর বর্ণনা সহ মূলধন নির্ণয় সূত্র। তাহলে এই সূত্রটা লিখলাম, এখন প্রতীকগুলোর বর্ণনা দিই। তাহলে পি এটা হলো মূলধন বা আসল, আই এটা হলো মুনাফা, আর হলো মুনাফার হার, এন হলো সময়, এটা বছরে হিসাব করা হয় সব সময়। খ নম্বরে বলছে মুনাফার হার নির্ণয়। তাহলে মুনাফার হার উদ্দীপকে বলছে কোনো আসল 3 বছরে সরল মুনাফা সহ 28,000 টাকা আর 5 বছরে সরল মুনাফা সহ 30,000 টাকা। তো মুনাফার হার নির্ণয়, এইটা থেকে আমরা মুনাফা বের করে নিয়ে আসতে পারি, আবার মুনাফা বের করতে পারলে আসলও বের করতে পারবো। এখানে সরাসরি মুনাফা দেওয়া নাই, তারপরে আসলও দেওয়া নেই, শুধু দেওয়া আছে মুনাফা আসল আর আছে সময় দেওয়া, দুইটা তথ্য দেওয়া আছে। এটা থেকে মুনাফার হার বের করতে হলে আগে মুনাফা বের করতে হবে, তারপরে আসল বের করতে হবে, তারপর একটা সময় ধরে কাজ করতে হবে। তাহলে 5 বছরের সরল মুনাফা সহ 30,000 টাকা। তাহলে 5 বছরের সরল মুনাফা সহ আছে 30,000 টাকা, জায়গায় আসল আছে প্লাস 5 বছরের মুনাফা আছে। আবার আগে আছে 3 বছরের সরল মুনাফা সহ 28,000 টাকা, এ জায়গায় আসল আছে আবার 3 বছরের মুনাফা আছে। তাহলে প্রথমটা লিখি, 5 বছরের আসল প্লাস 5 বছরের মুনাফা সমান আছে 30,000 টাকা। আবার আছে আরেকটা আসল আর 3 বছরের মুনাফা, আসল প্লাস 3 বছরের মুনাফা ৳28,000 টাকা। তাহলে এটা থেকে আমরা মুনাফা বের করতে পারবো। তাহলে যদি বিয়োগ করি, বিয়োগ করলে আসল আসল বাদ যায়, তাহলে 5 বছরের মুনাফা থেকে 3 বছরের মুনাফা বাদ দিলে থাকে 2 বছরের মুনাফা। অতএব 2 বছরের মুনাফা সমান 30,000 থেকে 28,000 বাদ দিলে থাকে 2,000 টাকা। তাহলে একটা তথ্য নিয়োগ করি। তাহলে প্রথমে বলছে যে 3 বছরের সরল মুনাফা সহ 28,000 টাকা। তাহলে এখানে 3 বছরের মুনাফাটা বের করি। এখন 1 বছরের মুনাফা হয় 2,000 ভাগ 2 টাকা। তাহলে অতএব 3 বছরের মুনাফা হয় 2,000 ইন্টু 3 ভাগ 2 টাকা। তাহলে এটা কাটলে এই জায়গায় হয় 1,000, তাহলে 3,000 টাকা। তাহলে একটা পাইলাম মুনাফা। এখন আসলে বের করতে পারি। তাহলে 3 বছরের মুনাফা থেকে
এই আসল মুনাফা আর 3 বছরের মুনাফা এই দুইটা একসাথে আসছে 28,000 টাকা। তাহলে এই 28,000 টাকার থেকে যদি 3 বছরের মুনাফা পাইলাম 3,000 টাকা, তাহলে 3,000 টাকা বাদ দিলে তাহলে আসল বের হবে। তাহলে অতএব আসল সমান 28,000 বিয়োগ 3,000 সমান হয় 25,000 টাকা। তাহলে এখন এই তথ্যগুলো লিখি। এখানে আসল পেলাম 25,000 টাকা, মুনাফা পেলাম 3,000 টাকা, প্রথম উদ্দীপক ধরে করতেছি। তাহলে প্রথম উদ্দীপকের সময় হলো 3 বছর। তাহলে আমাদের বের করতে বলছে মুনাফার হার। তাহলে আর সমান হট। তাহলে এগুলো এখন একটু ক্লিয়ার করি। We know R সমান I বাই PN। তাহলে I এর মান আছে 3,000 টাকা, P এর মান 25,000, N এর মান 3 বছর, পার্সেন্টেজের জন্য 100%। তাহলে 3 শূন্য 3 শূন্য কাটলে 4 25 100 3 3 বাদ যায়, তাহলে 4। অতএব মুনাফার হার সমান 4%। এটা অ্যান্সার। গতে বলছে একই হারে, মানে আগে যে উদ্দীপক অনুযায়ী যে হারে মুনাফা পেয়েছে, তাহলে একই হারে ব্যাংক কত টাকা জমা রাখলে 5 বছরে মুনাফা আসলে 48,000 টাকা হবে। দিকে লিখি খ হতে পাই মুনাফার হার আর সমান 4%, 4/100। তাহলে কত টাকা জমা রাখলে 5 বছরে সময় দিছে, এন সমান বলছে 5 বছর, মুনাফা আসলে 48,000 টাকা হবে। তাহলে এর মান 48,000 টাকা। তাহলে কত টাকা জমা রাখলে পি এর মানটা বের করতে বলছে। তাহলে মুনাফা বের করার জন্য সূত্র প্রয়োগ করি। আমরা জানি মুনাফা আসলে সূত্র প্রয়োগ করব, এ সমান পি প্লাস আই, বা এ সমান পি প্লাস আই সমান আছে পি আর এন, সমান এ সমান পি কমন নিলে 1 প্লাস আর এন। এটাও একটি সূত্র, সরাসরি এটা লিখলেও হতো, আমি ভাঙাইয়ে দেখাইলাম। তাহলে বা এর মান হলো 48,000 সমান পি 1 প্লাস আর এর মান 4/100 ইন্টু এন এর মান 5, বা 5 দিয়ে কাটলে 4, 5 করে 100, 5 5 4 5 20। তাহলে 48,000 সমান পি 1 বাংলা লিখে, তাহলে 1 যোগ 1/5, যেহেতু পি এর মান বের করবো এই পুরোটাই পেশা নিয়ে আগে। তাহলে এটা যোগটাও করি একসাথে, লসাগু 5, নিচে 1, 5 দিয়ে 5-এর ভাগ করে 1 দিয়ে 5-এর ভাগ করলে 5, 5 1 5, 5 দিয়ে 5-এর ভাগ করলে 1, 1 দিয়ে 1 গুণ করলে 1,
সমান এটাই পাশে আসবে 48,000 বা পি সমান 48,000 ইন্টু, তাহলে এই ভগ্নাংশটা উল্টে যায়, তাহলে উপরে 5 নিচে 5 আর 1 হয় 6, তাহলে 6 8 48, তাহলে বা পি সমান 5 8 40 আর 3 0, তাহলে 40,000 টাকা। অতএব আসল পি সমান 40,000 টাকা। এটা অ্যান্সার। এখানে এই সূত্র দুটো করলেও হবে একসাথে, আর এই দুটো না লিখলেও হবে। তাহলে এর সমান পি ইন্টু 1 প্লাস আর, তাহলে এর মান বসালাম, তারপর পি এর মান তো জানি না, এটাই আমরা বের করব, আসলটা বের করব। আর এই জায়গায় আর এন এর মান বসালাম, মান বসিয়ে এটা কাটাকাটি করলাম, 1/5 পেলাম। তাহলে এটা এই পাশে, পুরোটা এই পাশে আনবো, যেহেতু আমরা পি এর মান বের করব, তাহলে এটা এই পাশে আনলাম পুরোটা। তারপরে এটা লসাগুটাও একসাথে করে দিলাম, তাহলে 5 আর নিচে 1, 1 লসাগু 5, 5 আর 1, এটা করলে হয় কি, নিচে আছে 1, 1 দিয়ে 5 এর ভাগ করলে 5, 5 দিয়ে 1 গুণ করলে 5 প্লাস, আর 5 দিয়ে 5 এর ভাগ করলে 1, 1 দিয়ে 1 গুণ করলে 1, তাহলে 5 প্লাস 1 হয়। তাহলে এটা এখন পি এর মান বের করবো, যেহেতু পি রাখলাম, এটা ওই পাশে দেবো, তাহলে ওই পাশে দিলে একটা ভগ্নাংশটা উল্টে যাবে, তাহলে 5 হয় উপরে, আর উপরে 5 প্লাস 1 হয় 6, 6টা যায় নিচে, তাহলে এটা কাটাকাটি করলে 40,000, এটাই অ্যান্সার।